ओम यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्य सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। आज परम पूजनीय श्रीमद स्वामी आत्मस्थानंद जी महाराजेर ऑनरे उनर स्मारक वक्तृताचे शिवज्ञाने जीव सेवा बेलूर मोटे सेवा कार्य शिवज्ञाने जीव सेवा। आमी श्रीमद स्वामी आत्मस्थानंद जी महाराज আমাকে মানুষ করেছেন, ওই জন্যে আজ আমি নিজে সৌভাগ্যবান মনে করছি, ফর্চুনেট মনে করছি। আমাকে কথামৃত ভবনের অধ্যক্ষ মহারাজ শ্রীমদ স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ আমাকে এই সুযোগ দিয়েছেন। তো আমরা আলোচনা করব এই খুব গুরুত্বপূর্ণ বিষয়, কেন আমাদের জীবনে এটা অত্যন্ত রেলেভেন্ট, প্রাসঙ্গিক। শিবজ্ঞানে জীব সেবা আর শ্রীমদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের অত্যন্ত প্রিয় জিনিস ছিল এই সেবা কার্য, ত্রাণ কার্য, রিলিফ অ্যাক্টিভিটিস। তো উনি এই আমাদের যে রিলিফ অ্যাক্টিভিটিস আছে ওটাকে একটা স্ট্রিমলাইন করলেন, একটা সিস্টেম্যাটিক রূপ দিলেন, একটু কমপ্লিটলি অর্গানাইজড ওয়েতে উনি রিলিফ অ্যাক্টিভিটিস চালালেন। ওই জন্যে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন রিলিফ অ্যাক্টিভিটিস, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস খুব হাই স্ট্যান্ডার্ড উনি করে দিয়েছেন। তো আমরা দেখব ये যে বেলুর মঠের সেবা কার্য আর শিবজ্ঞানে জীব সেবা। আমাদের প্রথম আমরা দেখব স্বামী বিবে, আমরা সব জানি এটা আত্মনো মোক্ষার্থম জগদ্হিতায় চা, এটা হচ্ছে আমাদের মোটো, লক্ষ্য, এটা হচ্ছে মহামন্ত্র। আমাদের জীবন অত্যন্ত আমাদেরকে ক্ল্যারিটি দিয়েছেন, স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমাদের জীবনের উদ্দেশ্য কী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বারবার বলতেন ঈশ্বর দর্শনীয় মনুষ্য জীবনের উদ্দেশ্য। এটাকে স্বামীজি খুব সুন্দরভাবে একটি সুন্দর মন্ত্র, মহামন্ত্রের মতন দিয়েছেন। মন্ত্র মানে কি? মননাথ ত্রায়তে ইতি মন্ত্র। মননাথ বারবার রিফ্লেক্ট করলে, কন্টেম্পলেট করলে, ওটার অনুধ্যান করলে আমরা ত্রায়তে, ইট সেভস আস, ইট প্রোটেক্টস আস, আমাদের রক্ষা করে। সো এই মন্ত্র একটি হচ্ছে গুরুদেব যে মন্ত্র দিয়েছেন ঈশ্বরের নাম, ওটাতে অনন্ত শক্তি আছে, বীজ মন্ত্র, সেটা একরকম। আর একরকম মন্ত্র মানে এগুলো ফর্মুলে, এটা আমাদেরকে ইন এ ক্রিপ্টিক ওয়ে, ইন এ শর্ট ওয়ে আমাদেরকে আমাদের পথ প্রদর্শন করছে, মার্গদর্শন দিচ্ছে। সো আমাদের জীবনের উদ্দেশ্য স্বামীজি বলেছেন আত্মনো মোক্ষার্থম জগদ্হিতায় চ, নিজের মুক্তি, নিজের কল্যাণ, নিজের শান্তি, নিজের সিকিউরিটি, অ্যাট দ্য সেম টাইম জগতের হিত, জগতের কল্যাণ। এটা আমাদের প্রত্যেকটি থট, চিন্তা ভাবনা, বাক্য, ওয়ার্ডস অ্যান্ড ডিডস, অ্যাকশনস, যে আমাদের যে আমরা সব করি, সবসময় এই উদ্দেশ্য, নিজের শান্তি, নিজের ফ্রিডম, নিজের মুক্তি, সঙ্গে সঙ্গে অ্যাট দ্য সেম টাইম সাইমালটেনিয়াসলি জগতের, সমাজের, দেশের, সমস্ত বিশ্বের কল্যাণ হিত। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি চিন্তা ভাবনা, প্রত্যেকটি আমাদের ওয়ার্ডস। সো এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, মোটো, মিশনস, আইডিয়াল। তো আমরা দেখব এটা কি করে সম্ভব। তো আমি বললাম স্বামী আত্মস্থানন্দজি মহারাজের হাতে আমি মানুষ হলাম। ওটা উনি আমাদেরকে পিপিটিসি মানে প্রি প্রবেশনার্স ট্রেনিং সেন্টার, ওটা আমরা যে নবাগত ব্রহ্মচারী জয়েন করে, মহারাজজিরই কন্ট্রিবিউশন এটা। আগে পিপিটিসি ছিল না বেলুর মঠে। উনি 1966 থেকে 74-75 পর্যন্ত রাজকোটে অধ্যক্ষ ছিলেন, তারপরে বেলুর মঠে এলেন। বেলুর মঠে তখন কোনো ফেসিলিটি ছিল না, ট্রেনিং সেন্টার ছিল, ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র ছিল, কিন্তু প্রি প্রবেশনার যারা একদম বাড়িঘর ছেড়ে এসেছে, ওদের অন্য সেন্টারে গিয়ে জয়েন করতে হতো, হয়তো মায়ের বাড়িতে, হয়তো ইনস্টিটিউট অফ কালচারে, কাঁকরগাছিতে, কিন্তু বেলুর মঠে জয়েন করবার সুযোগ ছিল না। এটা আত্মস্থানন্দ মহারাজের এফার্টে এটা সম্ভব হলো। তো আমরা যখন জয়েন করেছি, আমাদের সবসময় বলতেন ঠাকুরের কাজ করতে হবে, স্বামীজির কাজ করতে হবে। উনি সব সময় ভাবতেন স্বামীজি হচ্ছে আমাদের সুপ্রিম কমান্ডার, জেনারেল,
স্বামীজির ডাক আমরা শুনে এসেছি, আমরা সব সোলজার্স, ফুট সোলজার্স অফ স্বামীজি। স্বামীজি হচ্ছে সুপ্রিম কমান্ডার। তো স্বামীজি আমাদেরকে এ কমান্ড দিয়েছেন, এ ইনস্ট্রাকশন দিয়েছেন, এ আদেশ দিয়েছেন জীবের কল্যাণের জন্য সব সময় আমাদের চেষ্টা করতে হবে। তো উনি এই জীব সেবা, শিবজ্ঞানের জীব সেবা কী করে করা সম্ভব, এটা হচ্ছে ঈশ্বর বুদ্ধিতে সকলের সেবা করা। এটা কি অদ্ভুত হাইয়েস্ট আইডিয়াল, এটা কি আমাদের মতন সামান্য জীবের কি এটা সম্ভব আছে? তো ওই জন্যে আত্মস্থানজি মহারাজ উনি প্রশিক্ষণ পেয়েছিলেন। উনি স্বামী বিরজানন্দ মহারাজের সেক্রেটারি ছিলেন, সেবক ছিলেন। শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন। তারপরে স্বামী অচলানন্দজি, কেদার বাবা, শুদ্ধানন্দজি, এদের সব ভালোবাসা সৎসঙ্গ করেছিলেন। তো উনি বলতেন ঠাকুরকে ভালোবাসতে হবে, ঠাকুর একটি ডিসিপ্লিন লাইফ, সকাল থেকে রাত্রি পর্যন্ত একটি ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। সকালবেলা উঠতে হবে, মঙ্গলারতি অ্যাটেন্ড করতে হবে, 3:40 উঠে যোগ ধ্যান করতে হবে, তারপরে গার্ডেনে কাজ করতে হবে, সবজি কাটতে হবে, ভেজিটেবল ড্রেসিং করতে হবে, কাটতে হবে, ল্যাবরেটরি ক্লিনিং করতে হবে, সমস্ত করে তারপরে পড়াশোনা করতে হবে, ঠাকুরমা স্বামীজির লিটারেচার পড়তে হবে। এটা সমস্ত উনি আমাদেরকে প্রিপারেশন দিচ্ছিলেন কী করে আমরা সেবা করতে পারি। তারপরে উনি একবার জিজ্ঞাসা করলেন একজন নবাগত ব্রহ্মচারীকে ঠাকুরমা স্বামীজি সম্পর্কে। তো ওই ব্রহ্মচারী আমরা ভয় পেতাম মহারাজকে দেখে, কেন বাইরে এক্সটার্নালি ভেরি টাফ, ভিতরে মায়ের মতন ছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পরে তো পুরো মায়ের মতনই ভালোবাসায় ভরা, কিন্তু যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন, আমরা খুব ভয় পেতাম, খুব বকুনি দিতেন, আমরা অনেক বকুনি খেয়েছি। তো একজন ব্রহ্মচারীকে উনি জিজ্ঞাসা করেছেন ঠাকুরের বাবার নাম কি, ও দক্ষিণ দেশ থেকে এসেছিলো, ঠিক মতন বলতে পারেনি। ঠাকুর মহারাজ সবাইকে বলছেন, সালারা তোরা ঠাকুরের অন্ন ধ্বংস করতে এসছিস, তোরা কাল থেকে সংস্কৃত পড়বার দরকার নেই, আগে ঠাকুরমা স্বামীজির পড়তে হবে, ডাইরেক্ট ডিসাইপলসের জীবনী পড়তে হবে, আদর্শ স্পষ্ট হতে হবে। তো উনি স্টাডি অফ স্ক্রিপচার, স্টাডি অফ ঠাকুরমা স্বামীজি খুব এমফাসাইজ দিতেন। তো এটা একটা প্রশিক্ষণ, এই শিবজ্ঞানের জীব সেবা করার জন্য ট্রেনিং দরকার, একটি প্রশিক্ষণ দরকার, চট করে এটা সম্ভব নয়। কেননা একদিনে এটা ঈশ্বর বুদ্ধিতে, আমরা তো জীবকে দেখছি মলমূত্র মাখা, ক্ষুধা, বেগারলি, খুব ডিস্ট্রেসড আছে, ওকে আমরা কী করে শিবজ্ঞানের সেবা করতে পারি? অনেকবার হেজিটেশন লাগে, রাগ দ্বেষ আমরা করে ঠিক মতো সেবা করতে পারি না। এই জন্যে মহারাজ বলতেন ট্রেনিং দরকার, প্রি প্রফেশনাল ট্রেনিং, তারপরে ট্রেনিং সেন্টার, আর লাইফ লং ট্রেনিং, প্রশিক্ষণ দরকার। এই ভাব সবসময় অ্যালাইভ রাখতে, এইসব ভাব সবসময় আমাদের সামনে ব্লেজিং থাকতে হবে, সবসময় স্পষ্ট রাখতে হবে। শিবজ্ঞানে জীব সেবা, ঈশ্বর বুদ্ধিতে জীব সেবা করতে হবে। তো আমরা দেখি এটা কি করে সম্ভব। আমরা ঠাকুরকে দেখেছি, ঠাকুরটা শুরু করেছেন আমাদের শিবজ্ঞানে জীব সেবা দেবঘরে, আমরা সব জানি। মথুর বাপুরকে বলে সাঁওতালদের, তারপরে কলাই ঘাটাতে উনি করেছেন। আর আমাদের শ্রী মা যখন ছোট্ট মেয়ে ছিলেন, জয়রাম বাটিতে ফ্যামিন হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, খিচুড়ি বাবা তৈরি করেছেন, ওটাকে ঠান্ডা করছেন। তারপরে স্বামীজির তো আমরা জানি প্লেগ রিলিফ করেছেন, সমস্ত বেলুমঠ বিক্রি করতে চেয়েছিলেন, সব আমরা পড়েছি। আর স্বামীজি খুব অনুপ্রাণিত করেছিলেন স্বামী অখণ্ডানন্দজি মহারাজজিকে। স্বামী অখণ্ডানন্দজিকে আমরা বলতে পারি পায়োনিয়ার অফ রামকৃষ্ণ মিশনস সার্ভিস অ্যাক্টিভিটিস, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, রিলিফ অ্যাক্টিভিটিস। স্বামী অখণ্ডানন্দজি স্বামীজির অনুপ্রাণিত হয়ে সব করলেন। তো আমরা স্বামী অখণ্ডানন্দজি মহারাজের জীবন যখন আমরা অধ্যয়ন করি, আমাদের মনে হয় এটা কি সম্ভব, হিউম্যানলি ইজ ইট পসিবল? এটা হচ্ছে সুপার হিউম্যান, সুপার ডিভাইন। অখণ্ডানন্দজি যে মুর্শিদাবাদ জেলায় যে সেবা করলেন, যে সেবা যজ্ঞের যে সূত্রপাত করলেন, আর নিজে কিছু খাচ্ছে না, এ গরিব অনাথ শিশুদের, সাঁওতালদের, মুসলমান মেয়ে ছেলেদের নিয়ে এত সেবা করলেন, কলেরা রোগীদের সেবা করলেন, ম্যালেরিয়া রোগীদের সেবা করলেন, দুর্ভিক্ষ, ফ্যামিন, লোক খেতে না পেয়ে মরে যাচ্ছেন। তো অখণ্ডানন্দ মহারাজ
যে কাজ করে গেলেন ওনাকে সবাই ভালোবেসে দণ্ডী ঠাকুর বলতেন। পুরো ইন্সপিরেশন অনুপ্রাণ উনি পেয়েছেন স্বামীজির কাছে। স্বামীজি যখনই শুনেছেন আর অখণ্ডানন্দজি এসব সেবা কার্য করছেন, সেবা যজ্ঞে ঝাঁপিয়ে পড়েছেন, স্বামীজি খুব ইন্সপিরেশন দিয়েছেন। वाहे गुरु जी की फतेह, মানে বাহাদুর, শাবাশ। অখণ্ডানন্দকে উনি প্রেমে জ্ঞানযশ বলে ডাকতেন, গঙ্গাধর বলে। তো টাকা পয়সা আমি দেব, তুমি কিছু চিন্তা করো না, আমি সব সাহায্য করব। স্বামীজির এত খুশি যে স্বামীজির যে সার্ভিস অফ গড ইন ম্যান, যে প্র্যাকটিক্যাল বেদান্ত, যে কর্ম পরিণতে वेदांत, কর্মজীবনে যে দৈনন্দিন জীবনে বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত, এই অদ্বৈত বেদান্ত শুধু বনে জঙ্গলে ছিল, কিন্তু স্বামীজি চাইছিলেন এটা ঘরে ঘরে সকালে যেন প্র্যাকটিস করতে পারে, অভ্যাস করতে পারে, তাকে জীবন এক সার্থক হয়, কৃতার্থ হয়। যে এই কর্ম পরিণতে वेदांत এটা অখণ্ডানন্দজি ইমপ্লিমেন্ট করলেন স্বামীজির। এটা অখণ্ডানন্দজিকে দেখলে দধিচি মহর্ষির মতন সব কিছু স্যাক্রিফাইস করলেন, ত্যাগ করলেন, সেবা করলেন। একটি আমি ভাবি সুপার হিউম্যান স্যাক্রিফাইস, আমরা কল্পনাও করতে পারি না। নিজে খাচ্ছে না, নিজে কিছু করছে না, সব কিছু ত্যাগ করছেন ওদের সেবাতে। মুর্শিদাবাদ জেলায়, ওটাও আগে রাজপুতানাতে উনি সেবা করলেন, তারপরে খেজড়িতে সেবা করলেন, গুজরাতে সেবা করলেন, জামনগরে। এ সমস্ত এই কারণ কি? এটা হচ্ছে ট্রেনিং, খুব ইম্পর্টেন্ট, তৈরি, প্রশিক্ষণ। তো আমরা দেখতে পারি অখণ্ডানন্দ মহারাজ হচ্ছে আমাদের পায়োনিয়ার রিলিফ অ্যাক্টিভিটিসে, পেট্রন সেন্ট বলা যায়, গার্ডিয়ান এঞ্জেল রিলিফ অ্যাক্টিভিটি, সার্ভিস অ্যাক্টিভিটিসে। এটা কি করে সম্ভব হলো? উনি যদি অখণ্ডানন্দজি, কল্যাণানন্দ মহারাজ, নিশ্চয়ানন্দজি, তারপরে আমরা বারাণসীতে দেখি কেদার বাবা, অচলানন্দজি, শুভানন্দজি, চারু মহারাজ বারাণসী সেবাশ্রম করলেন। কঙ্কালে আমাদের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম আছে, এ সমস্ত বৃন্দাবন হসপিটাল আছে, সমস্ত অনেক রিলিফ অ্যাক্টিভিটিস হয়েছে। এই খুব সুন্দর বই আছে 100 years রামকৃষ্ণ মিশনস রিলিফ সার্ভিসেস, অ্যান ইলাস্ট্রেটেড আউটলাইন। এই 100 years এটাতে পুরো আপনারা ডিটেলস পাবেন খুব সুন্দরভাবে। 1897 থেকে নিয়ে 1905-এ সিমলাতে, হিমাচল প্রদেশে ভূমিকম্প হলো, আসামে ভূমিকম্প হলো, 1934-এ 1934-এ বিহারে ভয়ঙ্কর ভূমিকম্প হলো, রিক্টার স্কেলে 8.9 এরকম হয়েছে, অনেক প্রাণহানি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন। অখণ্ডানন্দজি যখন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ছিলেন, সারগাছিতে ছিলেন 1934-এ, তখন ওনার বয়স 70। ওই সময় 70 মানে লঞ্জিভিটি খুব কম, তো বুড়ো হয়ে গেছেন, শরীরের উপরে অনেক কঠোরতা হয়েছে। তো উনি নিজে গিয়েছিলেন বিহারে, তো ইন্সপিরেশন দিতে, অনুপ্রাণিত করতে 1934-এ। তারপরে আমরা দেখছি গুজরাতে, লাটুরে, মহারাষ্ট্রতে। তো গুজরাতে তো আত্মস্থানজি মহারাজও অনেক রিলিফ অ্যাক্টিভিটিস করলেন, কাচ্ছে, ভুজে, তারপরে সুরতে, মোরবিতে, এ সমস্ত আমরা দেখছি। এটার পিছনে কি আছে? পিছনে হচ্ছে ঠাকুর স্বামীজির শক্তি আছে, তপস্যার বল আছে। আমরা অখণ্ডানন্দ মহারাজকে দেখি, উনি কি করে এটা, উনি তো সব সময় দিনে কয়েকবার চান করতেন, ব্রহ্মচর্য পালন করতেন, ব্রাহ্মণের শরীর, কোথাও বাইরে খেতেন না, জব ধ্যান করতেন। ঠাকুর নিজে বলছেন, তুমি বুড়োদের মতন ব্যবহার করছো কেন? এত করবার দরকার নেই, বাড়াবাড়ি এক্সেস করবার দরকার নেই। এইসব ঠাকুর ওনাকে খুব ভালোবাসতেন। এই ঠাকুরের কাছ থেকে উনি অখণ্ডানন্দজি এটা পেয়েছেন, ঠাকুরের ভালোবাসা। ঠাকুর বললেন, দেখো, মাকে ডাকতে হবে, ভবতারিণীকে ডাকতে হবে, মা কালীকে ডাকতে হবে, জগদম্বাকে ডাকতে হবে আগে। এটা হচ্ছে জীবনের উদ্দেশ্য। সে ঠাকুর গঙ্গাধরকে একবার মজার ঘটনা আছে, জিজ্ঞাসা করছেন, তুমি আমাকে আগে দেখেছো? তখন গঙ্গাধর বলছে, হ্যাঁ, দীননাথ বসুর বাড়িতে ছোটোবেলায় দেখেছি। তখন ঠাকুর খুব হাসছেন, তুমি এখনই ছেলে মানুষ, আর তোমার কি ছেলেবেলায়। যাই হোক, ঠাকুর কি করে মাকে ডাকতে হবে
কি অখণ্ডানন্দজি, কেন এটার পিছনে যে অখণ্ডানন্দজি যে সুপার হিউম্যান সুপার ডিভাইন যে স্যাক্রিফাইস সেবা কার্য, রামকৃষ্ণ মটন মিশনের এখন আমরা কোভিডে আমফানে আইলাতে এ সমস্ত আমরা করেছি, কারণ কি এটার পিছনে ঠাকুরমা স্বামীজির তপস্যার বললাম। তো ঠাকুর অখণ্ডানন্দজিকে তখন গঙ্গাধরকে দেখাচ্ছেন কি করে মাকে ডাকতে হবে, ব্যাকুল হয়ে ছোট্ট শিশুর মতন হয়ে গেছেন ঠাকুর, হাত পা চুড়িয়ে রেস্টলেস হয়ে মায়ের জন্য কাঁদছেন, মা আমি কিছু চাই না, আমি তোমাকে চাই, তুমি না থাকলে আমি বাঁচবো না। এই ব্যাকুল হয়ে মাতাকে ডাকতে হবে, জগন্মাতাকে ডাকতে হবে। এটা গঙ্গাধর মহারাজ ঠাকুরের কাছে শিখলেন। তারপরে ঠাকুর নিজে নিয়ে গিয়েছেন কাকে, গঙ্গাধর মহারাজকে মায়ের কাছে, মা কালীর কাছে, ভবতারিণীর কাছে। আর ওখানে দেখছেন শিব তো নিচে আছেন আর মা কালী দাঁড়িয়ে আছেন। তখন উনি বুঝতে পারলেন ঠাকুরের কৃপায় শিব, সাক্ষাৎ শিব, জীবন্ত শিব, চিন্ময় শিব আছেন, স্টোন শিব নেই, ডেড শিব নেই, লিভিং জীবন্ত শিব। তো এই সমস্ত আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল অখণ্ডানন্দ গঙ্গাধর মহারাজকে। ঠাকুর নিজে জীবের উপরে লিখেছিলেন মন্ত্র। তো এটা আমরা দেখতে পাই এই স্পিরিচুয়াল ব্যাকগ্রাউন্ড খুব দরকার এই শিবজ্ঞানে জীব সেবা করার জন্য ব্যাকগ্রাউন্ড খুব দরকার, মানে প্রিপারেশন খুব দরকার। তারপরে স্বামীজি সেকেন্ড বললেন এই ত্যাগ ও সেবা দ্বারা সম্ভব, ত্যাগ ও সেবা খুব দরকার। ত্যাগ মানে কি, আমি হয়তো গৃহস্থ হাউস হোল্ডার ডিভোটি, আমি কি সব ছেড়ে চুড়ে ফরেস্টে যাব, হিমালয়ে যাব, জঙ্গলে গিয়ে যাব না, সব কিছু ত্যাগ করে সন্ন্যাসী হব, সেটা নয়। ঠাকুরের মহান গৃহী ভক্ত ছিলেন, যেমন মাস্টার মহাশয়, আমি খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। চণ্ডীগড়ে মাস্টার মহাশয়ের একটি ছোট্ট আশ্রম আছে, শ্রী পীঠ বলে। তো মাস্টার মহাশয় মহাঋষি ছিলেন, মহাযোগী ছিলেন, গুপ্ত যোগী ছিলেন, কিন্তু সংসারে ছিলেন, ছেলেমেয়েরা ছিল, কিন্তু কত বড় মহান যোগী হলেন। বলরাম বসু, সুরেন্দ্র মিত্র, কালীপদ ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, এরা সব মহাপুরুষ। ওরা সন্ন্যাস গ্রহণ করেনি, কিন্তু ভিতরে ওরা সন্ন্যাসী, ফর্মাল সন্ন্যাস নেননি, কিন্তু ভিতরে সন্ন্যাসী। তো ঠাকুর স্বামীজি এখানে কি বলছেন, ত্যাগ ও সেবা আমাদের রাষ্ট্রীয় আদর্শ, সার্ভিস অ্যান্ড রিনাউন্সিয়েশন অ্যান্ড সার্ভিস আর দ্য ন্যাশনাল আইডিয়ালস, টুইন আইডিয়ালস অফ আওয়ার কান্ট্রি। তো এখানে ত্যাগ মানে কি, ত্যাগ মানে স্বার্থ ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, অভিমান ত্যাগ করতে হবে, আমি করছি, এটা আমার সংসার, এটা ত্যাগ করতে হবে। সব কিছু ঠাকুরের, সব কিছু মায়ের, সব কিছু স্বামীজির, আমি তার দাস, তার সন্তান। ত্যাগ মানে ঈশ্বরের প্রতি অনুরাগ, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে সেবা মানে কি, যতটুকু আমি পারি। আমাদের শিখদের পাঞ্জাবে একটা আছে, about 10% of one's income should go for charitable activities, 1 to 10% চ্যারিটেবল অ্যাক্টিভিটিসে দিয়ে ওটাই সেবা হবে গৃহস্থদের জন্য। তো আমরা যত রিলিফ কাজ করেছি এ সম্ভব হয়েছে সব কিছু ডোনেশনস দ্বারা। হাউস হোল্ডার্স যারা খুব হার্ড আর্ন মানি আছে, টাকা আছে, ওটা দিয়েছে, ওই টাকার দ্বারাই সম্ভব হয়েছে। তো এখানে স্বামীজি যে সেবা ভাব বলেছেন, ত্যাগ ও সেবা, তো আমিত্ববোধ, ওই জন্যে বারবার বলতে হবে নাহং তুহু। নাহং অখণ্ডানন্দজি নিজে বলেছেন, নাহং তুহু এই মহামন্ত্র করতে করতে আমাদের ব্রহ্মজ্ঞান হয়, অদ্বৈত জ্ঞান হয়। ঠাকুর যেমন বলেছেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই করে। অদ্বৈত মানে একত্ব বোধ, একত্ব, জীব और ব্রহ্ম একত্ব, এটা আমাদের ইন্টেলেকচুয়াল একটা কনভিকশন থাকে, তা থেকে এটা সম্ভব হয়। তো ত্যাগ ও সেবা আমরা দেখছি এখানে। তারপরে এটা সবসময় যেটা প্রেমের দ্বারাই সম্ভব। শিবজ্ঞানী জীব সে ভয় লাগে, হসপিটাল, এটা দেখুন মূর্তি, শ্রী মূর্তির পূজা করা যায়, কিন্তু জীবন্ত মানুষের পূজা করা, সেবা করা, ইটস নট এন ইজি থিং। মুখে আমরা বলি, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে খুব মুশকিল, খুব কঠিন। সবাইকে স্যাটিসফাই করা, সবাইকে তৃপ্ত করা সম্ভব নেই। তারপরে লিমিটেশনস থাকে, অর্গানাইজেশনাল লিমিটেশনস থাকে, রিসোর্সেসের লিমিটেশনস থাকে। আর ভারতের পপুলেশন, হিউজ পপুলেশন, 135 crore। তো যেমন এখন আমফান হলো, কোভিড হলো, ফনি হলো, বুলবুল হলো, যে আমাদের যে রিসোর্সেস লিমিটেড, ম্যান পাওয়ার লিমিটেড, কেন আমাদের এডুকেশন ইনস্টিটিউশনস আছে, হসপিটালস আছে, আশ্রমস আছে, রিলিফ অ্যাক্টিভিটির জন্য স্পেয়ার করার ডেডিকেটেড টিম নেই। তো নানা প্র্যাকটিক্যাল প্রবলেমস আছে। আর তারপরে
নাম্বার অফ পিপল ইন ডিস্ট্রেস খুব বেশি, অনেক, হয়তো 1 কোটি আছে, আমরা 1 লোকের সেবা করতে পারি, তো বাকি আমরা করতে পারি না, হেল্পলেস সিচুয়েশন থাকে। তখন আমাদের ভাব বজায় রাখতে হবে, অ্যাটিটিউড অফ সার্ভিস, স্পিরিট অফ সার্ভিস আমাদের সবসময় রাখতে হবে। বহুজন হিতায় বহুজন সুখায় স্বামীজি ঠাকুরকে এখানে বসিয়ে গিয়েছেন। তো এই হচ্ছে ইন্সপিরেশন সোর্স এই শিবজ্ঞানে জীব সেবা করার জন্য। তারপরে এটা স্বামীজি, আমি যাই বললাম, প্রেমের দ্বারাই সম্ভব। প্রেম বেসিক হচ্ছে লাভ ফর ঠাকুর, লাভ ফর মাদার, লাভ ফর স্বামীজি, এটা লাভ ফর শ্রী রামকৃষ্ণ সংঘ অ্যান্ড লাভ ফর এভরিবডি। এটার দ্বারাই এই শিবজ্ঞানের জীব সেবা সম্ভব। স্বামীজি আরেকটি মহামন্ত্র করেছেন, এটা আমরা সবাই জানি, বারবার মনে রাখতে হবে, রোজ এটা পড়লে আমরা ইন্সপিরেশন পাবো। স্বামীজি বলেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সবার ভিতরে ওই প্রেমময় আছেন। মন প্রাণ শরীর অর্পণ করো শোকে এ সবার পাই। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সে প্রেমময় এম্বডিমেন্ট লাভ। ব্রহ্ম হতে কীট পরমাণু পর্যন্ত সেই প্রেমময় ঈশ্বরই বিরাজমান। তো আমাদের কর্তব্য কি? মন প্রাণ শরীর অর্পণ করো শোকে এ সবার পায়। স্বামীজি বলছেন, মাই ফ্রেন্ড, ডিভোট ইউর বডি, মাইন্ড, হার্ট, এভরিথিং এট দেয়ার ফিট অ্যান্ড সার্ভ। তো এটা কি করে সম্ভব হয়? আমরা তো প্র্যাকটিক্যালি আমরা ফেলিউর হয়ে যাচ্ছি। তো প্রার্থনা করতে পারি, এটাই আমাদের প্রার্থনা। এ ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সে প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো শোকে হে সবার পায়। ঠাকুর সকালে উঠে আমরা প্রার্থনা করতে পারি, ঠাকুর আমাকে শক্তি দাও, যেন তুমি তো সবার ভিতরে আছো, আমার শরীর মন প্রাণ, আমি যে শরীর মন প্রাণ অর্পণ তোমার পাদপদ্মে আমি দিতে পারি। তো প্রেমময়। সেকেন্ড মহামন্ত্র স্বামীজি দিয়েছেন, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথায় খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেজন, সেইজন সেবিছে ঈশ্বর। এই শিবজ্ঞানে জীব সেবা সম্ভব প্রেম। তো ঠাকুরের প্রতি প্রেম থাকতে হবে। ঠাকুর, আমি যেন তোমাকে ভালোবাসি, মা তোমাকে যেন ভালোবাসি। এই প্রেম আমাদের হৃদয়ে থাকলে আমরা সকলকে সেবা করতে পারি। কেননা রঙ্গনাথানন্দজিও সুন্দর বলেছেন, অভেদানন্দজির এটাতে রঙ্গনাথানজি বলছেন, রোজ আমি করে অভূতপূর্ব শক্তি এগোচ্ছে। প্রেমৈক বিন্দুম চিরদগ্ধ চিত্তে বিশিঞ্চ চিত্তম করুণা সুশান্তম প্রকৃতিম পরমামে আছে প্রসীদ মাতর বিনয়েন याचे নিত্যম ভব স্নেহবতী সুতেষু। প্রেমৈক বিন্দুম, তো প্রেমের কথা সবাই বলছে, ভালোবাসার কথা। তো বহুরূপে সম্মুখে তোমার, এরা সব স্বামীজি বলছেন, এরা সব ঠাকুরেরই বহুরূপ আছে। ওদেরকে ছেড়ে তুমি কোথায় ঈশ্বরকে খুঁজিছ? জীবে প্রেম করে যেইজন, ঠাকুর আমাকে শক্তি দাও যেন জীবের প্রতি আমি প্রেম করতে পারি। ওই জন্য স্বামীজিকে ঠাকুর দক্ষিণেশ্বরে বললেন, তো কি বললেন, জীবে দয়া নেই, তুই তো কীটাণু কীট, তুই কে জীবের দয়া দেখাতে? তুমি শিবজ্ঞানের জীব সেবা, যে বৈষ্ণবের 3টে পিলার্স আছে, নামে রুচি, জীবে দয়া আর বৈষ্ণব সেবা। নামে রুচি মানে কি? নামই অভিন্ন, ওটা ঈশ্বর আর ঈশ্বরের নাম অভিন্ন। তার জীবের দয়া বলতে ঠাকুর ওটাকে করলেন। কেন? আমরা নিজে এত হেল্পলেস অ্যাজ বডি মাইন্ড কমপ্লেক্স হিউম্যান বিইংস, যাদের দেহাত্ম বুদ্ধি আছে, যাদের বডি কনসিয়াসনেস আছে, আমরা হেল্পলেস অ্যাবসলিউটলি। আমাদের লাইফ হচ্ছে আনপ্রেডিক্টেবল, আনসার্টেন। কখন কি হয় এ বডি মাইন্ড মেশিন আমরা জানি না, কখন ব্রেকডাউন হয়, ফ্রেজাইল, ব্রিটল, খুব ডেঞ্জারাস। এটা টিকিং টাইম বম্বের মতন। তো আমরা নিজে হেল্পলেস, আমরা কি করে অন্যদেরকে দয়া করতে পারি? সেই জন্য ঠাকুর বলেছেন, জীবে দয়া নেই, জীবে প্রেম করতে হবে। শিবজ্ঞানের জীব সেবা মানে ঈশ্বর বুদ্ধিতে নম্র হয়ে, দীন হয়ে সেবা করতে হবে। এটা নম্রতা বুঝাবার জন্যে ঠাকুর দয়া খুব দরকার, দয়া খুব ইম্পর্টেন্ট। মাও বলছেন, যার ভিতরে দয়া নেই ও মানুষ নয়, ও পশু। কিন্তু এখানে
ঠাকুর বলতে চাইছেন দয়া মানে একটি পেট্রোনাইজিং অ্যাটিটিউড। আমি তোমাকে 10 টাকা দিচ্ছি, আমি তোমাকে 100 শাড়ি দিচ্ছি, আমি তোমাকে খিচুড়ি দিচ্ছি, আমি সুপিরিয়ার, সেটা ভাবনা রাখতে নেই। দয়া মানে এখানে দয়া মানে পেট্রোনাইজিং অ্যাটিটিউড, সুপিরিয়ার অ্যাটিটিউড, হোলিয়ার দ্যান অ্যাটিটিউড নেই। আমি নিধীনভাবে নম্রভাবে ঠাকুর সকলের ভিতরে আছেন, ওদের সেবা করার একটা সুযোগ আমি পেয়েছি, এ নম্র ভাব দীন ভাবতে সেবা করতে হবে। এটাকে বলছে ঈশ্বর শিবজ্ঞানে জীব সেবা। আমরা মন্দিরে যেমন আমরা পূজা করি সেরকমই শ্রদ্ধা ভক্তিতে আমরা করি। এটার বেদান্তিক কি প্রিন্সিপাল আছে, কেন আমরা সকলকে ভালোবাসতে হবে, প্রেম দেখাতে হবে? স্বামীজি বলেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। কেন? শ্রীকৃষ্ণ বারবার গীতাতেই আমরা পাই, উপনিষদে পাই, শ্রীকৃষ্ণ বলছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদয়ে অর্জুন তিষ্ঠতি। এই ঈশ্বর সর্বভূতানাম, সর্বভূতের ভিতরে হৃদয়ে হৃদয় মন্দিরে বিরাজমান। ঈশ্বর সর্বভূতানাম হৃদয়ে অর্জুন তিষ্ঠতি। এই পরমাত্মা সকলের ভিতরে আছেন। ওই জন্যে নম্রভাবে দীনভাবে প্রেম ভালোবাসা দিয়ে সেবা করবার চেষ্টা করতে হবে। আর কৃষ্ণ বলেছেন আহমাত্মা গুড়াকেশা সর্বভূতাশয় স্থিত, সর্বভূতের মধ্যে আমি আছি। তারপরে ঠাকুরের একটা মন্ত্র আছে, পূজা মন্ত্র আছে, হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম। ওটাতে বলা হয় নিরুপমম অতি সূক্ষ্মম নিষ্প্রপঞ্চম নিরীহম। ঠাকুর হচ্ছে গগন সদৃশম ঈশম সর্বভূতাদিবাসম। ঠাকুর সর্বভূতাদিবাসম। তারপরে অভিধানন্দজি বলছেন জীব দুঃখা সহিষ্ণু। ঠাকুর জীবের দুঃখ সহ্য করতে পারতেন না। ধৃত সহজ সমাধি চিন্ময়ম কোমলাঙ্গম বিমলা পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। এই ঠাকুরই আমাদের ইষ্ট দেবতা, সকলের ভিতরে আছেন। আমরা ঠাকুরকে ভালোবাসা, তারপরে ওই ভালোবাসা ওখানে রিফ্লেক্ট হবে। তো নম্রভাবে ঈশ্বরের সেবা করতে হবে। তারপরে আমরা দেখছি ত্যাগ এবং সেবা। কেন? নাহং নাহং তু গীতা উপনিষদেও আছে ত্যাগে নাইকে অমৃতত্ব মানুষ। ত্যাগে মানে এই অহংকার অভিমান ত্যাগ করতে হবে। তখনই আমরা বুঝতে পারি সর্বম খলবিদম ব্রহ্মা অয়ম আত্মা ব্রহ্মা। তো উপনিষদে বলেছে তত্ত্বমসি শ্বেতকেতু, यू आर दैट इन्फिनिट। तो আমরা जीव ब्रह्म ही का जीव और ब्रह्म एक ही, जीव ब्रह्म ही वो ना पर, जीव और ब्रह्म আলাদা নেই। তো সেম ঈশ্বর সবার ভিতরে আছেন। তারপরে স্বামীজি বলছেন এটার প্র্যাকটিক্যাল বেনিফিট কি? ইভেন ইফ ইউ ডু আ লিটল গুড ফর আদার্স ইট উইল রাউজ লিওনাইন স্ট্রেংথ উইদিন ইউ। মানে আমরা অন্যদের একটু কিছু ভালো কাজ করলাম, ভালো চিন্তা করলাম অন্যদের জন্য, ভিতরের যে সিংহ শক্তি আছে ওটা জেগে উঠবে। তো এটার জন্যে আমাদের কল্যাণ হবে। আমরা উই ফিল হ্যাপিয়ার, উই ফিল স্ট্রঙ্গার, উই ফিল বেটার। তো এটা আমরা দেখতে পাচ্ছি আত্মস্থানজি মহারাজ যে ওনার হচ্ছে এটা স্মারক মেমোরিয়াল, এটা উনি জীবনে ওটা দেখিয়ে দিয়েছেন। এটা সম্ভব। ঈশ্বরকে সকালে উঠে উনি ঠাকুরের কাছে যেতেন, সব ধ্যান করতেন। আমরা রোজ দেখেছি সন্ধ্যাবেলা আরতি অ্যাটেন্ড করতেন, কাজকর্ম নিষ্ঠা সহিত করতেন, তার রিলিফ ঝাঁপিয়ে পড়তেন। বুড়ো বয়সেও আমরা দেখেছি যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন স্বামী মুক্তিনাথ আনন্দজি, তারপরে গোপাল আনন্দজি, এরা সব। তো আমাদের রিলিফ অ্যাক্টিভিটিসের পিছনে, যে শিবজ্ঞানের সেবা কার্যের পিছনে আছে ভালোবাসা, ঠাকুরের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা। আর সাধন ভজন করতে হবে, একান্তে কেঁদে কেঁদে ডাকতে হবে, প্রভু আমি অসহায়, আমি শরণাগত, আমি কিছু জানি না, কখন কি হবে কিছু জানি না। ওই জন্যে যতক্ষণ শক্তি আছে, যতক্ষণ এই শরীরে বল আছে, প্রাণ আছে, আমি যেন সেবা করতে পারি। তো এই যুগে জীব শিব সেবা কি একটা ফর্মুলা কি, নর ইজ ইকুয়াল টু নারায়ণ, জীব ইজ ইকুয়াল টু শিব, মানব ইজ ইকুয়াল টু মাধব। তো এই ভাব আমরা উপনিষদে, গীতাতে সব জায়গাতে দেখছি। আর কথামৃততেও ঠাকুর বলছেন সেবা করতে হবে, সর্বভূতে দয়া। সো দয়া মানে এখানে নম্রভাবে সকলের সেবা করতে হবে। গীতাতে আছে সর্বভূত হিতে রতাহা।
তারপরে আমরা দেখছি পরবর্তীকালে বিরজানন্দজি, মাধবানন্দজি, বীরেশ্বরানন্দজি, ভূতেশানন্দজি এরা সব রিলিফ অ্যাক্টিভিটিসে জুড়েছিলেন। একটি খুব মার্মিক, খুব হার্ট টাচিং ইনসিডেন্ট আছে। এই শিবজ্ঞানের জীব সেবা করা এত ইজি নয়, সহজ নয়, ডিফিকাল্টিস আছে। উনি ভূতেশানন্দজি অ্যারাউন্ড 1940-এ যখন বার্মাতে বম্বিং হলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় মহাযুদ্ধ হলো, বিশ্ব মহাযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার হলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো, তখন অনেক রেফিউজিস ওরা উদ্ভাসিত হয়ে এখানে ইন্ডিয়া, ভারতবর্ষে এলেন। তখন ভূতেশানন্দজি রিলিফ ক্যাম্পের ইনচার্জ ছিলেন নর্থ ইস্টে, মনে হচ্ছে শিলং ওইদিকে। তো উনি একবার লিখেছেন, সোমসার আশ্রম থেকে পাবলিশড ওই মেমোরিয়াল রেমিনিসেন্সেসে আছে, ভূতেশানন্দজি বলছেন রোজ ট্রাক লোড পিপল লোক আসতো, এসে ওরা সবাই মরে যেত, অনেকে মরে যেত। 1000 লোক এলে 800 লোক মরে যেত। আর মাত্র কলেরা, ম্যালেরিয়া, ফ্যামিন, ইনজুরিস এসব নিয়ে। তখন ভূতেশানন্দজি বলতেন এদের সেবা কী করে করবো, আমি তো পাগল হয়ে যাব, মানে এত ডিফিকাল্টিস আছে, এত কষ্ট আছে, ডিফিকাল্টিস আছে। কিন্তু এই আধ্যাত্মিক শক্তি থাকলে আমরা এটা সম্ভব, এটা পসিবল, আমরা চেষ্টা করতে পারে। কেন, এই তো অখণ্ডানন্দজি সুপার হিউম্যান, 150%, 200%, 1000% সাকসেসফুল ছিলেন। স্বামীজি প্লেগ রিলিফে, স্বামী সদানন্দজি, সিস্টার নিবেদিতা, কল্যাণানন্দজি নিশ্চয় মেডিকেল রিলিফ, ইকোনমিক রিহ্যাবিলিটেশন, ফ্লাড রিলিফ, ভূমিকম্প, এরা সব ওরা করেছে। আমরা হয়তো ভয় পাই, কী করে আমাদের সম্ভব। তো 1% করলে, 2%, 10%। तो गीताते श्री कृष्ण खूब स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात्. Even practicing a little of this will give us great merit, will save us from great dangers. ওই জন্য রঙ্গনাথানন্দজি মহারাজ খুব বলতেন আমরা কম্পেয়ার করার দরকার নেই, ওনার 100% থাকলে আমার 1% আছে, আগামীকাল 2%। তো রোজ দিনে দিনে আমি শক্তিশালী হচ্ছি, উন্নতি হচ্ছি। Every day by Thakur's grace I am becoming better and better, stronger and stronger. এটা আমাদের খুব মনে রাখতে হবে। তারপরে আত্মস্থানজি মাঝে আমাদেরকে ট্রেনিং আরেকটি দিয়েছেন, মন্দিরে ঠাকুরের সেবা আছে আর মানুষের সেবা এক বোঝ, মানে শ্রদ্ধা সহিত করতে হবে। শ্রদ্ধা খুব দরকার, শ্রদ্ধা, নিষ্ঠা, ভক্তি। তো ঠাকুরের তো ওই জন্য স্লিপ শর্ট অ্যাটিটিউড নেই, নিষ্ঠা সহিতে চেয়ারফুলি। আমি তো 1987-এ এখানে ফাইনালি সঙ্গে যোগদান করলাম, পিপিডিসিতে জয়েন করলাম শারদাপীঠ থেকে। তখন কিছু মাসের পরে আত্মস্থানজি মহারাজ বলেন তোমাকে রাজস্থান রিলিফ যেতে হবে, বাড়মের। ওখানে ড্রাউট চলছিল, ফ্যামিন চলছিল, 7-8 বছর। বাড়মের জেলা, পাকিস্তানের বর্ডার, রাজস্থান পুরো ডেজার্ট, মরুভূমি, থার ডেজার্ট আছে। 50 ডিগ্রি সেলসিয়াস ছিল তখনই। তো বর্ডার সিকিউরিটি ফোর্স সব ছিল, লোকে জল নেই, খাওয়ার নেই, কিছু নেই। আত্মস্থানজি মহারাজ বলেন আমাদের রিলিফ ক্যাম্প আছে, তুমি যাবে। আমি আমাদের প্রিন্সিপাল মহারাজ ছিলেন জগন্নাথ মহারাজজি, ওনাকে বললাম মহারাজ আত্মস্থানজি মহারাজ যেতে বলেছেন। উনি সঙ্গে সঙ্গে অনুপ্রাণিত করলেন, ইন্সপিরেশন দিলেন। গীতাতে একটা শ্লোক আছে, এদৃচ্ছয়া चोपपन्नम स्वर्गद्वारम अपावृतः सुखिनः क्षत्रिया पार्थ लभन्ते युद्धमीदृशम। यदृच्छया चोपपन्नम स्वर्गद्वारम अपावृतम सुखिनः क्षत्रिया पार्थ लभन्ते युद्धमीदृशम। उन्हें बोलें तुम्हें तो स्वामीजीर सोल्जर, स्वामीजीर सेवक, এটা আয়াচিত ভাবে এদৃচ্ছয়া, without your asking it has come to you. It's a great opportunity, golden opportunity to serve people. So go without fear, go without any hesitation, সেবা করতে হবে। তারপরে 1990-তে হঠাৎ মহারাজ আত্মস্থানজি বললেন বিশাখাপট্টনমে, আন্ধ্রপ্রদেশে সবসময় সাইক্লোন হয়, যেমন এখানে গ্যাঞ্জেটিক বেল্টে হয়, মনসা দ্বীপে, সাগর দ্বীপে, কাক দ্বীপে, জি প্লটে, সমস্ত এইদিকে ये হয়, উত্তর 24 পরগনা না দক্ষিণ 24 পরগনা, ওইখানে সাউথ ইন্ডিয়াতে বিশাখাপট্টনম, অন্ধ্রপ্রদেশ, বিজয়ওয়াড়া এদিকে কোস্টাল এরিয়াতে সাইক্লোন হয়। তখনও আমাকে পাঠানো হয়। তো এই আমাদের সিনিয়ররা বলতে এটা একটা গ্রেট অপরচুনিটি টু সার্ভ। তো এটা শুধু রামকৃষ্ণ মিশনের সেবা কার্য শুধু সন্ন্যাসীরা করছে সেটা নয়, এটা হচ্ছে বোথ হাউস হোল্ডার্স অ্যান্ড সন্ন্যাসীরা, ভলান্টিয়ার্সরা, হাউস হোল্ডার সব মিলে এটা সম্ভব। আমাকে রোজ চিঠি সাইন করতে হয়। এখানে এখন কিছুদিন আগে আমফান রিলিফ আমরা করলাম, প্রাইমারি রিলিফ করলাম।
তারপরে রিহ্যাবিলিটেশন। প্রাইমারি রিলিফ মানে প্রথম 1 মাস বা 2 মাস আমরা গ্রুয়েল কিচেন করি, খিচড়ি সার্ভ করি বা রেশন দিই, রাইস, চাল, ডাল এ সমস্ত দিই, স্যানিটাইজার্স বা ভেজিটেবলস দিই, অয়েল দিই, ফুড মেটেরিয়ালস দিই, কাপড় দিই। এটা হচ্ছে প্রাইমারি রিলিফ। সেকেন্ড রিলিফ হচ্ছে রিহ্যাবিলিটেশন, সাইক্লোন শেল্টার হাউসেস আমরা সব করি। তো অনেকে ডোনেশন দেয়, খুব শ্রদ্ধা বিশ্বাস রেখে রামকৃষ্ণ মিশন সেবা কার্য করছে। এই কোভিড রিলিফের জন্য আমরা প্রায় 25 কোটি টাকা খরচা করেছি। আমাদের কাছে কিছু ফান্ডস থাকে না, কিন্তু লোকে দেয়, আর ওটা প্রত্যেকটি পয়সার অ্যাকাউন্ট করতে হয়, অডিট করতে হয়, আমাদেরকে অ্যাকনলেজমেন্ট করতে হয়। তো ওখানে আমরা একটা চিঠি লিখি, মে দ্য ব্লেসিংস অফ ভগবান শ্রী রামকৃষ্ণ বি আপন ইউ অল। তো আমি খুব আনন্দে সিগনেচার আর প্রার্থনা করা, ঠাকুর এরা এত হার্ড আর্ন মানি ডোনেট করেছে, কেউ 100 টাকা, কেউ 500 টাকা, কেউ 5000, 10,000, 50,000, ডিপেন্ডিং অন ওয়ান্স ক্যাপাসিটি। তো এই সেবা কার্যে আমাদের ভিতরের শক্তি জাগ্রত হয়। তো আমরা সবসময় মনে রাখতে হবে, বাড়িতে ঠাকুর ঘরের সেবা আছে আর বাইরে। এটা হচ্ছে শিবজ্ঞানের জীব সেবা হচ্ছে আমাদের পরীক্ষা, এক্সামিনেশন। দুরকম আছে, একটা হচ্ছে থিওরিটিক্যাল পরীক্ষা আর একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা। থিওরি মানে আমরা থিওরি লিখতে পারি, থিওরি। আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। থিওরি মানে কি, আমরা সকালে বসে জপ ধ্যান করলাম, স্তোত্র পাঠ করলাম, পূজা পাঠ করলাম। এখানে একটি জিনিস মনে পড়ে, অখণ্ডানন্দজি খুব শক্তি পেয়েছিলেন, চণ্ডী পাঠ করতেন উনি রোজ গঙ্গা চানের পরে। যে চণ্ডী পাঠ, এই স্তোত্র পাঠে, স্তব পাঠে খুব শক্তি আছে। মন্ত্র করার পরে স্তোত্র পাঠ করলে, চণ্ডী পাঠ করলে, গীতা পাঠ করলে, ঠাকুরের ভজন করলে, গুরুদেব দয়া করু দীন জনে, খণ্ডন ভব বন্দনা, শ্রী রাম রক্ষা স্তোত্র, বিষ্ণু সহস্রনাম, ললিতা সহস্রনাম, হনুমান চালিসা, এসব প্রেমে ভালোবাসা দিয়ে করলে খুব শক্তি আসে, এনার্জি আসে, ভিতরে সব কিছু আছে, ভিতরে সব কিছু শক্তি আছে, ওটা জেগে ওঠে। তো অখণ্ডানন্দ আমার চণ্ডী পাঠ করতেন। এখানে এটা আমরা এই শক্তিতে বলিয়ান হয়ে আমরা সেবা কার্য, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এটা মেডিটেট করা, মন্দিরে বসা, পড়াশোনা করা, এ সমস্ত থিওরি। পরীক্ষা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা ওখানে। তো আমরা হয়তো অনেকবার পরীক্ষায় ফেল হতে পারি, কিন্তু স্বামীজি বলছেন বারবার চেষ্টা করতে হবে, কিপ আপ দ্য ফ্যাকাল্টি অফ এফোর্ট লাইফ। তো আমাদের ডিপ্রেসড না হয়ে আমরা সেবাভাবে এগোতে হবে। তারপরে আমরা দেখলাম আত্মস্বামীজি মহারাজের জীবনে কামারপুকুরে যাত্রী নিবাস করলেন। তো ওনার দিব্য দর্শন হয়েছিল, ঠাকুর বলেছিলেন তুই শুয়ে আছিস, ওরা সব আমার ভক্তরা বাইরে বাইরে আছে, ওদের কোনো শেল্টার নেই। তো যাত্রী নিবাস করলেন। তারপরে আমাদের আরোগ্য ভবন, বৃদ্ধ সাধুদের বেলুর মঠে থাকার কোনো ভালো ব্যবস্থা ছিল না। তো আত্মস্বামীজি মহারাজ একটি খুব সুব্যবস্থিত, ওয়েল অর্গানাইজড একটা ওল্ড এজ হোম ফর সাধুস, রিটায়ার্ড সাধুস, 80 years 90 years ওল্ড সাধুরা আছে। তো আরোগ্য ভবন, তারপরে পিপিটিসি। তো আমরা দেখেছি, আমি নিজে একবার আত্মস্থানন্দ মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম, তখন আমি নবাগত ব্রহ্মচারী, জয়েন করে 2-3 দিন হয়েছে মাত্র, এমনি ফ্র্যাঙ্কলি কথা বলছিলাম, মহারাজ কি করব? তখন উনি বললেন, ইংরেজিতে বললেন, তখন আমি বাংলা বলতে পারতাম না। মহারাজ বললেন, উই মাস্ট hold on to the feet of Thakur Ma Swamiji with all our strength. We must clasp their feet. Without their grace, we cannot survive in this order. Without their grace, we cannot live in this world. This world is full of dangers. মানে উনি তখনই, ওনার বয়স হবে অ্যারাউন্ড 70, কিন্তু উনি বললেন ঠাকুর মা স্বামীজিকে ধরে রাখতে হবে। ঠাকুর মা স্বামীজিকে ধরে রাখলে আমাদের রক্ষা হবে, আমাদের জীবনে আমরা একটি সার্থকতা পাবো। তো ঠাকুর মা স্বামীজি ওনার লাইফে যে সেন্টার হচ্ছে, কোর হচ্ছে ঠাকুর মা স্বামীজি। তো এটা আমরা দেখছি। তো আমাদের যে শিবজ্ঞানের জীব সেবা আমরা কী করে প্র্যাকটিক্যালি করতে পারি? ভেরি সিম্পল। হসপিটাল, আমরা যে শ্রীকৃষ্ণের পূজা হলে আমরা তুলসী পাতা দিই, শিবের পূজা হলে বেল পাতা দিই, শ্রী শ্রী মা ভবতারিণীর পূজা হলে জবা ফুল দিই। সেরকম রিলিফ অ্যাক্টিভিটিসে যার যেটা দরকার সেটা, যারা হাঙ্গ্রি, ক্ষুধায় খুব কষ্ট পাচ্ছে, খিদে হয়েছে, ওদেরকে খাওয়া দাওয়া দিলাম। যাদের বাড়ি ঘর নেই আমরা আচ্ছাদন মানে শেল্টার দিলাম। যাদের কাপড় নেই কাপড় দিলাম। যাদের কলেরা, ম্যালেরিয়া, এই সমস্ত
মেডিকেল ফ্যাসিলিটিস যেখানে নেই, বা ডিজাস্টার্স হয়েছে, বিপর্যয় হয়েছে, ন্যাশনাল ক্যালামিটিস, ডিজাস্টার্স, ফ্লাড সব হয়েছে, ওখানে কলেরা, ডেঙ্গু এই সমস্ত ডিজিজেস হয়, গ্যাস্ট্রোএন্টারাইটিস, জন্ডিস, ওখানে মেডিসিনস দিয়ে, ঔষধ দিয়ে সেবা করতে হবে। যার যেটা দরকার, যাদের টাকা পয়সা নেই ওদেরকে টাকা পয়সা দিয়ে। সো একটা আমাদের 1 to 10% অফ আওয়ার ইনকাম শুড গো ফর দ্য ওয়েলবিইং অফ এভরিবডি, ফর দ্য সেলফ চ্যারিটেবল অ্যাক্টিভিটিস। তো এটা হচ্ছে ঈশ্বর বুদ্ধিতে, শ্রদ্ধাতে আমরা দিতে পারি। এটা আমাদের গুরুজন বলছে সেবা হি পরমো ধর্ম, সার্ভিস ইজ দ্য হাইয়েস্ট ওয়ার্শিপ। चैतन्य देव की सेवा करो বলে একটি খুব সুন্দর প্রেম ও পুষ্প সে সেবা করেন, প্রেম ভালোবাসা দিয়ে। তো এটা আমরা কি করে সম্ভব হয়? এখন আমরা অখণ্ডানন্দজি যা করেছিলেন, কল্যাণানন্দজি যা করেছিলেন, সদানন্দজি, সিস্টার নিবেদিতা প্রাণের ভয় ত্যাগ করে, আমাদের কি সম্ভব? হ্যাঁ, আমাদেরও সম্ভব। কেননা আমরাও ঠাকুর মা স্বামীজির সন্তান। যেমন ঠাকুর মাস্টার মহাশয়কে বলেছিলেন, তুমি কি আমি কি এটা জানবে, ইউ আর মাই ওন, আই এম ইয়োর, of the same substance as father and son, পিতা পুত্রের সম্পর্ক। তো আমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, ঠাকুর আমি যেন তোমাকে ভালোবাসতে পারি। আর স্বামীজি বলেছেন শিবজ্ঞানের জীব সেবা, তুমি ঠাকুর তুমি বলেছো শিবজ্ঞানের জীব সেবা করতে, এটা আমার শক্তি দাও, আমার সদ্বুদ্ধি দাও, সুমতি দাও, সন্মতি দাও, সবসময় যেন মনে রাখতে পারি। আইডিয়াল স্বামীজি এই আদর্শ খুব ইম্পর্টেন্ট বলছেন, আইডিয়াল, পজিটিভ থটস, সচ্চিন্তা। Swamiji বলছেন, if a man with an ideal makes 5,000 mistakes, a man without an ideal makes 50,000 mistakes. That is the importance of having an ideal. Ideal মানে আদর্শ সবসময় রাখতে হবে। একজন আদর্শ আছে, ও 5,000 মিস্টেক করতে পারে, কিন্তু আদর্শহীন ব্যক্তি 50,000 মিস্টেকস করে। ওই জন্য সবসময় একটি আইডিয়াল, পজিটিভ, হাইয়েস্ট আইডিয়াল আমাদের রাখতে হবে। তো এটা সবসময় আমাদের অটো সাজেশনস দিতে হবে, আমি ঠাকুরের কৃপায় আমার জীবন ধন্য হবে, সার্থক হবে। আমাকে একজন মহারাজ, ওই ট্রেনিং সেন্টার প্রিন্সিপাল মহারাজ বলেছেন, সেবা, স্বামী জগদাত্মানন্দজিকে সেবা করতে হবে। সেবাই হচ্ছে আমাদের সাধনা, অন্য কিছু আমরা চাইতে নেই। সেবা করবার, মানুষের সেবা, সাধুদের সেবা, গুরু ভক্তদের সেবা, ভগবানের সেবা, সাধুদের সেবা করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের জীবনের সাধন ভজন, সাধনা প্রণালী। তারপরে পরহিত চিন্তা এই মুক্তি, সবসময় সকলের জন্য প্রার্থনা করা, ঠাকুর সবাই যেন সুস্থ থাকুক, সবাই যেন নিরোগ থাকুক, লেট দেয়ার বি নো ডিজাস্টার এনিওয়ে, লেট দেয়ার বি নো আর্থকুয়েক, লেট দেয়ার বি নো ফ্লাডস। তো আমরা তো এটা প্রার্থনা করতে পারি। এই যেমন কোভিড মহামারী আছে, রোজ প্রার্থনা করতে হবে, ঠাকুর এই পরীক্ষা থেকে, আমাদের এই ঘোর বিপদ থেকে আমাদের মুক্তি করে দাও, সবাই যেন এই আতঙ্ক থেকে মুক্তি পেতে পারে। তো আমরা অটো সাজেশনস খুব দরকার। শিবজ্ঞানী জীব সেবা স্বামীজি আমাদেরকে বলে গেছেন, কেন আমাদের এটা হচ্ছে রয়্যাল ওয়ে, রয়্যাল ওয়ে টু রিচ দ্য সুপ্রিম, টু রিয়েলাইজ ওয়াননেস উইথ গড। এটা আমাদের করতেই হবে। যেমন আমরা জপ ধ্যান করলাম, যেমন আমরা মেডিটেশন করলাম, ভজন করলাম, স্তোত্র পাঠ করলাম, সঙ্গে সঙ্গে সাথে এটাও প্র্যাকটিস করতে হবে। শিবজ্ঞানী জীব সেবা অভ্যাস করতে হবে, অভ্যাস। একজনের জল নেই, আমরা জল দিলাম শ্রদ্ধা সহিত। একজনের বেলুর মঠ যাওয়ার রাস্তা জানে না, ও হসপিটাল যাওয়ার রাস্তা জানে না, আমরা গাইডেন্স দিলাম, ইনস্ট্রাকশনস দিলাম। তো ওটাই সেবা। তো সবসময় এটা সম্ভব, ঠাকুরের কৃপায় আমি শিবজ্ঞানের জীব সেবা করতে পারবো। এটা খুব দরকার। এই জন্যে কম্বিনেশন অফ হেড, হার্ট অ্যান্ড হ্যান্ডস। হেড মানে কি, ও ইন্টেলেকচুয়াল কম্পিটেন্স থাকতে হবে, ব্রিলিয়েন্স থাকতে হবে, ইন্টেলেকচুয়াল মাস্ট বি equipped intellectually, নলেজ, স্কিল দরকার। তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট যে হার্ট মানে ভালোবাসা, প্রেম থাকতে হবে, অনুকম্পা, দয়া। যে শ্রী মা সারা জীবন এটাই করে গেছেন, শিবজ্ঞানের জীব সেবা। ভক্তরা আসছে, ভক্তদের খাওয়াচ্ছে। কাশিতে মা যখন ছিলেন, একটি বেগার মেয়ে ভিক্ষে করতে আসে, ওকে মা বলছেন, মা তুমি খুব সুন্দর গানা ভজন করছো, তুমি আবার এসো। যখনই ও মেয়ে বলছে, মা আমি তো তোমার বেগার মেয়ে, আমি যদি এখানে আসলে এরা তাড়িয়ে দেবে আমাকে, ভয় থাকে মা। তখন মা বলছেন, মা কিছু চিন্তা করো না, যখনই তোমার ইচ্ছা হবে আমার কাছে আসবে।
তো সবসময় মায়ের ডোরস ওয়ার ওপেন। মানে এই যে ভালোবাসা আমাদের এটা হয়তো 100% সম্ভব নেই, লিমিটেশন আছে, কিন্তু এই আইডিয়াল আছে। মা আমাদেরকে দেখিয়ে গেছেন ঠাকুরের কী ভালোবাসা ভক্তদের প্রতি, লোকের প্রতি। নিজে বলরাম বাবুর বাড়িতে গিয়েছেন, পূর্ণ এসেছেন কি না জিজ্ঞাসা করছেন, দ্বিজ এসেছেন কি জিজ্ঞাসা করছেন, মাস্টারমশাইকে বলছেন তুমি অনেকদিন কেন দক্ষিণেশ্বরে যাওনি, আর নরেন্দ্র কোথায়, নরেন্দ্রকে খবর দাও। তো ঠাকুরের কী ইন্টারেস্ট। নিরঞ্জন মহারাজকে বলছেন বাবা নিরঞ্জন তুই কবে ঈশ্বর লাভ করবি, এটা তোমাকে করতে হবে এটা। মানে ঠাকুরের যে প্রেম, যে ঠাকুরের যে প্রেম, ওই জন্যে লাভ পার্সনিফাইড, স্বামীজি বলেন LOVE পার্সনিফাইড। উনি হচ্ছে ঠাকুর নিরঞ্জনা নররূপধরা নির্গুণা গুণময়। তো ये ঠাকুরকে স্বামীজি বলেছেন দেহপদে অনুরাগ। দেহ ঠাকুর তোমার পাদপদ্যে অনুরাগ দাও, কেননা সম্পদ তব শ্রীপদ ভবঘোষপদ বাড়িয়ে তাই। প্রাণ তোমার যদি পাদপদ্যে যার ভক্তি আছে এ ভব গোষ্পদের মতন হয়। তুমি কে প্রেমার্পণ সমদর্শন জগজন দুঃখ যায়। ঠাকুর তুমি সকলকে প্রেম দিলে। তো আমাদের ঠাকুর হচ্ছে প্রেমময় ঠাকুর, মা হচ্ছে প্রেমময়ী, স্বামীজি হচ্ছে প্রেমময় সাক্ষাৎ শিব। ওই যে ঠাকুরকে স্বামীজি একটি আমার এটা ইমর্টাল স্তোত্রতে লিখেছেন আচণ্ডাল প্রতিহতরयो यस्य প্রেম প্রবাহ। আচণ্ডাল পর্যন্ত, চণ্ডাল পর্যন্ত, মোস্ট আনকালচার্ড ব্রুট পর্যন্ত ঠাকুরের প্রেম শ্রীরামের অবতারে। সোয়ম জাতঃ প্রথিত পুরুষো রামকৃষ্ণ স্থিরানি। ওই সেম যে গীতাতে আমাদের অজ্ঞান দূর করছেন। অর্জুন অত্যন্ত ভীত হয়ে ভয় হয়ে অজ্ঞানে মোহে নিজের কাজকর্ম করতে পারছে না, তখন বললেন ক্লৈব্যম মাস্মগম পার্তা নৈতত্ব উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপা। তো এই জ্ঞান দিচ্ছেন কৃষ্ণাবতারে কর্মযোগে সমন্বয়। তারপরে শেষে বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্জুন তুমি আমার শরণাগত হও, আমার আশ্রয় নাও, আমি তোমাকে মুক্তি দেব, সব পাপ থেকে তোমার মুক্তি দেবো। এই যেটা শরণাগতি, প্রথম হচ্ছে সেলফ এফোর্ট, সেবা করতে হবে, সব কিছু করতে হবে, শেষে ঠাকুরের কাছে মায়ের কাছে শরণাগতি, এটা হচ্ছে। তারপরে আমরা যে দেখছি সাধু ভক্তদের প্রতি ভালোবাসা। আমি তো বলেছি আত্মসংযম মহারাজ সংঘগুরু হলে সবাই যখন অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন খুব স্ট্রিক্ট থাকেন, কিন্তু যখন প্রেসিডেন্ট বা সংঘাধ্যক্ষ হয়েন খুব ভালোবাসেন। ঠাকুরমা স্বামীজির সেবায় সবসময় সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তারপরে সঙ্গ সেবাই ঠাকুরের সেবা, শিবজ্ঞানের জীব সেবা। আমি স্বামী সিদ্ধেশানন্দজিকে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি কথামৃত ভবনের অধ্যক্ষ। তো যে হাইয়েস্ট আইডিয়াল শিবজ্ঞানের জীব সেবা আমরা নিশ্চয়ই ঠাকুরমা স্বামীজির কৃপায় আমরা সফলতা লাভ করব, আমাদের জীবন ধন্য হবে, মধুময় হবে। আর সকলের মধ্যে ওই প্রেমময় ঠাকুরের দর্শন করবার চেষ্টা তো করব, আর ওদের কৃপায় আমরা সাকসেসফুল হব। এটা বলে এই যে বেলুর মঠের যে সেবা কার্য আর শিবজ্ঞানের জীব সেবা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করেছি। আশা করি আমার ভুল ত্রুটি আপনারা কেউ মনে করবে না। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।